দিল্লির লাজপত নগরের বাসিন্দা রেলের ঠিকাদার মুকেশ চাওলা বৃহস্পতিবার বিকেলে ব্যবসার কাজের জন্য আসানসোল থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িতে ১,০০,০০,০০০ টাকা কলকাতা নিয়ে যাচ্ছিলেন। দুর্গাপুরে পিয়ালা কালীবাড়ির কাছে ক্রাইম ব্রাঞ্চ পরিচয় দিয়ে তার গাড়ি আটকে তাকে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালায় কয়েকজন। রাতে তিনি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের মির্জাপুরের মনোজ সিং, দুর্গাপুরের ধান্ডাবাদের সুরজ কুমার রাম, রানা প্রতাপের আশিস মার্কেটের সুভাষ শর্মা, দুর্গাপুর থানার কর্মরত এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বোম স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী এবং পুলিশের চাকরি থেকে বরখাস্ত মৃত্যুঞ্জয় সরকারকে। শনিবার আদালতে তোলা হলে মৃত্যুঞ্জয় ও সুভাষকে 5 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বলার কিছু নেই, আমরা বারবার আগেও বলেছি যে তৃণমূলের যে দলদাস পুলিশ, বাংলার পুলিশ, পুলিশ মানেই চোর, পুলিশ মানেই তোলাবাজ, পুলিশ মানেই গুন্ডা। আমরা দেখেছি বাংলার মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করার কথা ছিল, যখন দুর্নীতি জেল যাবেন একটা ঠিক ছিল, তখন মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভ করেছেন। সেখান থেকে বোঝা যায় যে চোরেদের রানী মুখ্যমন্ত্রী আর পুলিশদের রানী মুখ্যমন্ত্রী। এই জন্য বাংলার পুলিশ সম্পূর্ণ চোর, এটাই প্রমাণিত হয়ে গেল। আগে বলতাম, আজ প্রমাণিত হয়ে গেল যে আজকে পুলিশ অ্যারেস্ট হচ্ছে। যারা রক্ষক তারাই ভক্ষক, যারা সমাজ রক্ষা করার কথা তারাই চুরি করছে, তারাই কারবানি তুলছে। আর এই জন্যই বাংলাতে অশান্তি, এই জন্য বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে। এই জন্য বাংলা পুলিশের লজ্জা। আর এই যে শিক্ষায় যে মুখ্যমন্ত্রী নেয়, আগামী দিনে মনে হয় বাংলা কিছু ভালো হতে পারে। বলার কিছু নেই। বাংলা আবার বলছি, বাংলা পুলিশ মানে চোর, তোলাবাজ, গুন্ডা। দেখুন, বাংলায় আইনের শাসন আছে, তারা আবার প্রমাণ করলো। কোনো ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। যদি কেউ চুরি করে পুলিশই তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে কোর্টে তোলে, এটা একমাত্র বাংলার মাটিতে প্রমাণ দিল।